রাস উৎসব উপলক্ষে সাজানো হয় কান্তজিউ মন্দিরকে। শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাস উৎসবকে ঘিরে কান্তজিউ মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণে, কেউ এসেছেন ঐতিহাসিক এই মন্দির দর্শনে। পুরোহিত বলেন, প্রথা অনুযায়ী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ কান্তজিউ মন্দিরে থাকেন ৯ মাস, আর বছরের বাকি ৩ মাস থাকেন দিনাজপুর শহরের রাজবাড়ী মন্দিরে। আসলে জনসমাগম কেমন হয়, কিভাবে পুণ্যার্থীরা তাদের ভক্তি নিবেদন করেন ঈশ্বরের উদ্দেশ্যে, এগুলো দেখার জন্য। দাপর যুগে বৃন্দাবনে তীর্থভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে গোপীনীতির সাথে নৃত্য করতেন। এই জন্য এই রাস পূর্ণিমা তিথিকে বলা হয় ভগবান এবং ভক্তের একটা অপূর্ব মিলন মেলা। বিভিন্ন জেলা থেকে এই মন্দির এসেছে, মানুষ করেছে কেউ এই মন্দিরে ভক্তি শ্রদ্ধা করার জন্য এসেছে। আজকে আমি এসেছি, আমি কিছুক্ষণ আগে এই ফলমূল দিয়েছি। প্রতি বছর রাস পূর্ণিমার দিন এখানে অনুষ্ঠান হয়। অনেক দেশ অনেক দূরান্ত থেকে লোকেরা আসে এখানে। মহারাজার আমল থেকে এখানে রাস পূজা হয়ে আসছে এবং রাস পূজা উপলক্ষে 1 মাস ব্যাপী মেলা হয়। আজকে সেই দিন 2024 সালে আজকের দিনে আমরা রাত 12টার দিকে পূজা শেষ করব, রাস পূজা শেষ করব এবং মেলা উদ্বোধন হবে। মেলা হবে এখানে 1 মাস ধরে। পুলিশ সহ অন্যান্য বাহিনী, আর্মি আছে, র্যাব আছেন, উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা এবং আমাদের সিভিল টিম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে পুণ্যার্থীরা আসবেন, ভক্তবৃন্দ আসবেন। তাদের জন্য এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আর্মির এখানে টিমও থাকবে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবসময় এখানে তদারকিতে থাকবেন। হবিগঞ্জের চুনারুঘাটের আদিবাসী পল্লীতে বিশুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে পালিত হয় মহারাসলীলা। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করেন আদিবাসীরা। নৃত্যের তালে তালে আর সুগন্ধি ফুলের মৌ মৌ সুবাসে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় এ জমকালো উৎসব। 1759 সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র অগ্রহায়ণ মাসের শুক্লা পূর্ণিমাতে প্রথমবারের মতো মহারাসলীলা উৎসব প্রবর্তন করেন। এই রাসলীলা আমাদের এখানে ৭৭তম রাসলীলা উৎসব। আমরা বিগত ৭৭ বছর যাবৎ আমরা এই রাসলীলা অনুষ্ঠান করে যাচ্ছি। পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরে জাগতিক সব পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে এই গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হর্তুকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে সমুদ্র সৈকত। স্নান করার অর্থ হলো যে যেরকম জামা কাপড় পরিধান করলে পরে ময়লা হয়, ঠিক মানব জীবনেও এরকম কর্ম করলে কিছু না কিছু পাপ করতে হয় অনিচ্ছাকৃত। তো সেই পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত স্নানটা সেই উদ্দেশ্যে করা। শ্রীকৃষ্ণের রাসলীলা এবং রাসমেলা চলছে, তাই আমরা কুয়াকাটার সমুদ্রে এসেছি স্নান করতে, যাতে সব পাপ পূর্ণ হয়ে যায়। গঙ্গা স্নান করছি, কীর্তন শুনছি, এই জায়গার আনন্দ অনুষ্ঠান সব উপভোগ করছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। স্নানের মাধ্যমে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা অন্যায় প্রতিরোধ করতে পারি এবং যুগে যুগে যতবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করি ততবার যেন ভগবানের সেবা করতে পারি। এদিকে সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এ মেলায় 160 ধরনের লোকায়ত জ্ঞান প্রদর্শন করেন কৃষাণীরা। শিক্ষার্থী সহ দর্শনার্থীরা বাপদাদার আমলের পুরনো সাংসারিক জিনিসপত্র দেখে ও এর ব্যবহার সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।